আপনি শ্রমিক তো আপনি ঠিকঠাক দামের মজুরি পান না, বা কৃষক তো দাম পায় না ঠিকঠাক। কিন্তু যারা নেতারা যারা ভোট করায় তারা শুধুমাত্র হিন্দু মুসলিমের ভেদাভেদ করে একটা ভোট করাচ্ছে। এই রাজনীতি চলছে এই রাজ্যে, করছে তো, কিন্তু আপনাদের কথা কেউ তো তুলে ধরে না। এগুলো আপনাদের মনে চরম করছে সরকার যেদিন থেকে সেদিন থেকে চাকরিটা আবার গাদ্দা এ থেকে জেড পর্যন্ত। তাই হ্যাঁ, এই যা কটা আবার দিয়েছে সে কটা আবার খেয়ে শেষ করি। আপনি কি ধর্মে হিন্দু না মুসলিম? আমি মুসলমান। মুসলমান। আর বিধায়কও তো মুসলমানই ছিল। এখনো বিধায়ক মুসলমান আছে, আবার তার মেয়ে আবারও দাঁড়িয়েছে। তা আপনাদের জন্য কি কিছু উন্নয়ন করলো? উন্নয়ন আমাদের জন্য কিছু করেনি। বামপন্থীর আমলে চিকিৎসার ব্যবস্থা সত্যিই ভালো ছিল। এখন এখানে ডাক্তার আছে? ডাক্তার বলছে সেই কোয়ালিটি ডাক্তার নেই, যারা আছে ওসব মানে রেফার করতেই ব্যস্ত তারা। 5 কিলোমিটার লম্বা, এরকম পুরোটা এরকম খারাপ? পুরোটা এর থেকেও আরো খারাপ আছে। কোনো এক হাঁটু খাই যাচ্ছে, মাজা খাই। এক হাঁটু? সাধারণ মানুষের উন্নয়ন এই দল থাকতে হবে না। ভোট তো আপনারা দিয়ে তাদের যেতে হচ্ছে। ভোট আমরা দিই মাথা থাকে, এখন তারা খেয়ে তাদের পেটটা মোটা করে। নমস্কার, এই মুহূর্তে যেখানে আমরা এসে দাঁড়িয়েছি নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে 19 জুন। তার আগে আমরা নদিয়ার বিভিন্ন জায়গা আজকে ঘুরে দেখব সারাদিন। নদিয়ার বিভিন্ন জায়গায় কোথায় কতটা উন্নয়ন হয়েছে সেটা খোঁজার চেষ্টা করব, কারণ 2021 সালে এখান থেকে যিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন নাসির উদ্দিন আহমেদ, 1,11,696 ভোটে তাকে জিতিয়েছিল কালীগঞ্জ এলাকার মানুষ। 53% ভোট তিনি পেয়েছিলেন। আর এই গোটা কালীগঞ্জ বিধানসভা এলাকার মধ্যে 54% মানুষ রয়েছেন যারা ধর্মে মুসলমান, অর্থাৎ সংখ্যালঘু। আর যিনি বিধায়ক তিনিও সংখ্যালঘু সম্প্রদায়েরই একজন ব্যক্তি। এখন প্রশ্নটা হলো যে তিনি এই যে গোটা 4 বছরে ইতিমধ্যে তিনি প্রয়াত হয়েছেন এবং যেই কারণে উপনির্বাচন হচ্ছে, তাই এই গোটা 4 বছরে তিনি কতটা উন্নয়ন করলেন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে, সেটাই আজকে খোঁজার চেষ্টা করব। সারাদিন বিভিন্ন জায়গায় আমরা মানুষের সাথে কথা বলে দেখব যে সত্যি কি 4 বছরে উন্নয়ন হয়েছে নাকি শুধু প্রতিশ্রুতির জায়গাতেই থেকে গেছে। কি সরকার করছে কিছু আপনাদের জন্য? হ্যাঁ, চরম করছে সরকার যেদিন থেকে সেদিন থেকে চাকরিটা আবার গাদ্দা এ থেকে জেড পর্যন্ত। তাই? হ্যাঁ, এই যা কটা আবার দিয়েছে সে কটা আবার খেয়ে শেষ করি। চাকরিও খেতে যে কটা দিয়েছে সে কটা খেয়ে, সার গোবর এই বাছুর মানে ভেড়া ছাগল যা সব পুঁচ্ছি সব খেয়ে সব শেষ করি। অন্যান্য আমি বললাম না ভাষা, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে তিনি তো সংখ্যালঘুদের জন্য অনেক কিছু। হ্যাঁ, তো করছে, তাই তো বলছে, সে করছে, মুখে সব কিছু করছে, মুখে তো সব কিছু করছে। আমি করছি না, সব কিছু হাতে দেবো, ঘোড়া দেবো, হাত দেবো, টান দেবো, হাত দেবো, সব দিচ্ছে, হয়ে গেল, ক্ষমতা বলছি ছুট। আচ্ছা, তোমাদের এখানে তো উপনির্বাচন রয়েছে, তোমরা কেমন বিধায়ক চাইছো? আমরা কেমন ছিল, আমাদের পাশে যে থাকবে তাকেই যাচ্ছে। আগের বিধায়ক পাশে ছিল? হ্যাঁ, চরম একদম। আর ট্যাঙ্ক দিয়ে অ্যাক্টিং তো এরকমই তো, সে যেরকম করছি সেরকম করছি, তো আবার কি। বলছি এই যে রাস্তাঘাট এইটা এরকম 7-8 বছর ধরে এরকম পড়ে আছে না, রাস্তা হচ্ছে মাঝে মাঝে টুকটাক করি, তার জন্য না। ও খারাপ হয়েছে ভালো হয়েছে ছাড়ছি। এই কিছুদিন আগেই বোধহয় এসে করিয়ে গেল, আবার হয়তো করবি বলি কথাবার্তা চলছিল, দিয়ে আবার শুনলাম বন্ধ করে দিয়েছে। করবে বলে কথাবার্তা হয় কিন্তু হয় না। ওই হচ্ছে সেরকম, হবে না কেন, ওই হচ্ছে 3 বছর বাদ দিয়ে 1 বছর হচ্ছে। আচ্ছা, এই যে এখানে যিনি প্রার্থী হয়েছেন আলিফা আহমেদ, তাকে প্রচারে দেখেছেন? ওই গাড়িতে বোধহয় একদিন এসেছিল, শুনলাম মাইকে, হ্যাঁ বলছিল। প্রতিশ্রুতি দিলেন আপনাদেরকে? আমি ছিলাম না, আমি জানিনি, বলতে পারি না, বাড়িতে ছিলাম। আচ্ছা, পরিষ্কার কথা। ও কি বলিছে না বলিছে হয়তো আমি একটু আধটু এই খবর গোনায় শুনি যে বাবার কাজটা ইনকমপ্লিট আছে, সেগুলো হয়তো আমি কমপ্লিট করব, এইটুকু বলেছি। আগের বিধায়ককে দেখতে পেতেন? হ্যাঁ, দেখতে পান কেন, ওই বাড়িতে বলতে পলাশি সবসময় কোথায় দেখতে পান কেন, পলাশি বাড়ি পলাশি বলে আমার শ্বশুর বাড়ি, ওইখানে আমি থাকি, ওইখানে আমি বলতে পারতাম। সত্যি দেখতে পেতেন নাকি ব্যঙ্গ করছেন? না, ব্যঙ্গ কি করে করবো, এই আশ্চর্য লোক রে বাবা, একটু সাংঘাতিক লোক। হ্যাঁ, একটু জেল জরিপ আমার সব হয়ে যাবে। রাস্তাটা এরকম খারাপ কতদিন ধরে পড়ে আছে? প্রায় এই গত যে বিধানসভা হয়ে গেল, সেই বিধানসভার পর রাস্তা, তারপর থেকে এখন খারাপ রাস্তা পড়ে আছে। 5 বছর তো হয়ে গেল, এখন আবার তো আপনাদের এখানে উপনির্বাচন আছে। 4 বছর হয়ে গেল। 4 বছরে কিছু করেন না, 4 বছরের মধ্যে কিছুই করেনি। এদের রাস্তায় এরকমই হাল, রাস্তার কিছুই নাই গো, রাস্তায় তো নাই গো। ইট দিয়ে আবার এই পাইলিং করলো মধ্যে। আচ্ছা, দিয়ে তারপরে পিস দিইনি গো, তারপরে শুধু ইট দিয়ে করে দিল, অনেক জায়গায় ইট দিয়ে আছে তো।
তো এগুলো যখন নেতারা এখানে আসছে, প্রচারে আসছে তো হ্যাঁ। নির্বাচনের জন্য, হ্যাঁ সমান আসছে। তো বলেন না? হ্যাঁ বলে গ্রামের লোক, ও গ্রামের লোক কেবল সবই তৃণমূল, সবই তো তৃণমূল, সে তৃণমূলের লোকই তো করে তখন তৃণমূলের তো মুখ খুলে রাস্তা লিখে বলেই না রাস্তার জন্য বলে না? না রাস্তা যিনি বলে না, তো এখানে তো মেম্বার প্রধান যা করবি তাই হবে। আচ্ছা, আপনি কি ধর্মে হিন্দু না মুসলমান? আমি মুসলমান। মুসলমান। আর বিধায়কও তো মুসলমানই ছিল। কোনো বিধায়ক মুসলমান আছে, আবার তার মেয়ে আবারও দাঁড়িয়েছে। আবারও দাঁড়িয়েছে। তা আপনাদের জন্য কি কিছু উন্নয়ন করলো? উন্নয়ন আমাদের জন্য কিছু করেনি গো। আমাদের আমাদের রাস্তা যদি করতে তাহলে আমাদের আরো ভালো হইতো, সুবিধা যাতায়াতের সুবিধা হইতো, কিন্তু রাস্তায় তো নাই গো। আপনারাই তো জিতিয়েছিলেন ভোট দিয়ে। হ্যাঁ ভোট সবাই দিয়েছে, আমি না দিলে আমার এখন আরো যারা সবাই ভোট দিয়েছে। মানে এই ভোটটাকে দিতেই হবে এখানে ওনাকে, এরকম ব্যাপার আছে? না নিজের ভোটটা নিজে দিতে পারে? নিজের ভোট না, নিজের ভোট নিজে দিতে পারে না গো। পারে না? না নিজের ভোট নিজে দিতে পারে না গো, অন্যজন দিয়ে দেয়। ও বাবা এই পঞ্চায়েতের মেম্বার আছে, পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, তারা নিজে নিয়ে দিয়ে দেয়। আপনি দিতে পারেন আপনার ভোট? আমাদের ভোট আমরা নিজে দেবো। নিজেই দেবেন? আমরা ভোট আমরা নিজে দেবো, আর কাউকে ভোট দিতে দেবো না গো। আমার নিজের ভোট আমি নিজে দেবো। কিন্তু গত পঞ্চায়েতে ভোট দিতে যা আছে বলছি তোমার ভোট আসে, আমার ভোট, তোমার ভোট আমি দিলাম, তুমি আমার ভোট দেওয়ার কি অধিকার আছে? আমার নিজের ভোট আমি নিজে দেবো। বলেছিল আপনাকে? হ্যাঁ বলেছিল, আমাদের লোককেও বলেছিল। আপনাদের বাড়ির লোককে বলেছিল? আমাদের বাড়ির লোক মানে আমাদের বন্ধু বান্ধব থাকে বলি। বন্ধু বান্ধবদেরকে বলেছিল? হ্যাঁ যে ওই আসু ভোট আমরা দিয়ে এলেছি, ওই পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, পঞ্চায়েত সমিতির মেম্বার নিজে এলাকার লোকের ভোট দিয়ে দেবে? নিজে দিয়ে দেবে সে মেয়ে। আর তারপর রাস্তার এই অবস্থা করে রাখবে? হ্যাঁ হয়ে আছে তো, রাস্তাতে এরকম অবস্থা হয়ে আছে। পরে কখনো কমপ্লেন করেছেন? পরে কমপ্লেন কে করবে? নেতারা না গেলে পারে, নেতায় তো বিরোধীতে নেতা বলতে গেলে তাদের ধরে মারবি। আচ্ছা, এই উপনির্বাচনে প্রচারে আসছে, এর আগে এই যে গোটা 4 বছরে আর এসেছিল একবারও? না একবারও আসেনি। দেখা করিনি গো। ভরসা রাখছেন? তার মেয়েও তো প্রার্থী হয়েছে আবার। ভরসা এখন জনগণের ওপরে ভরসা, সবাই তো তৃণমূলের দলে দলেই মারামারি করছে, হ্যাঁ। তারা সেই একই দলে মানে লড়ছে। এখন কি বিষয়টা এরকম যে উন্নয়ন হোক না হোক জিতে যাবে তৃণমূল? তা এখন সঠিক বলা যায় না গো, সঠিক বলা যায় না যে এখন তৃণমূল জিতবে কি না, কিন্তু আমরা তৃণমূলকে ভোট দিইনি গো। ভোট দেন না? না আমরা আমরা কংগ্রেস ছাড়া করি, কংগ্রেস? আমরা আজীবন কাল কংগ্রেস, আমার বাপ দাদা থেকে কংগ্রেস করে, আমরা এখনো কংগ্রেস। এখানে যখন কংগ্রেসের বিধায়ক ছিল তখন কি উন্নয়ন ছিল কিছু? তখন উন্নয়ন বলতে সে যে কদিন কংগ্রেসে ছিল সেই কদিন ছিল, তারপর সে যখন তৃণমূলে চলে গেল তখন তৃণমূলে চলে গেছে? সেও তৃণমূলে চলে গেছে, বেলডেঙ্গা বাড়ি, ওই আচ্ছা, হাসানুজ্জামান, হাসানুজ্জামান বেলডেঙ্গা বাড়ি। সে যে কদিন কংগ্রেসে ছিল সে কদিন উন্নয়ন ছিল, তারপর সে যখন চলে গেল তখন তো সেই দলে ফিরে গেল। কি মনে হয় সাধারণ মানুষের উন্নয়ন কি আদৌ হবে? সাধারণ মানুষের উন্নয়ন এই দল থাকতে হবে না গো। তৃণমূল থাকতে হবে না? না তৃণমূল থাকতে হবে না গো। কাকে আসতে হবে? যদি কোনো সময় কংগ্রেস কিংবা বামফ্রন্ট যদি ঘুরে তাহলে সাধারণ মানুষের উন্নয়ন হবে, আর নাহলে সাধারণ মানুষের কংগ্রেসের অনেক আগে যেমন সাধারণ মানুষ যেমন দুর্দিন ছিল সেরকম দুর্দিন আবার আসছে, আমরা দেখিনি তখন, আমরা খুব ছোট, আমার বাপরা বৈদ্যুৎ ভাইরা বৈদ্যুৎ শুনেছি, কিন্তু সেই দুর্দিন আবার আসছে। কিছু বলেন না? ভোটের প্রচারে আসছে এখানে, উপনির্বাচন আছে তো? আসে না তো কই, ভোটের প্রচারেও আসেনি এখানে এই রাস্তাতে? না না আসেনি 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 আসেনি, এখনো পর্যন্ত আসেনি? না এখন পর্যন্ত আসেনি। একদিন এসেছিল, এসেছিল একদিন। তখন আপনারা বলেননি যে রাস্তাটার এই অবস্থা? তখন আমরা বাড়তে ছিলাম না, আমি তো কই আমার আর আগে কখনো বলেছেন? 3 বছর ধরে তো বলছেন, 3-4 বছর ধরে এরকম অবস্থা, কোনোদিনও বলেছেন যে রাস্তাটা কেন এরকম অবস্থা, সারাই কেন হয় না? কাকে বলবো আমরা? নেতাদের, যারা এলাকায় কাজ করে? নেতাদের কি বলবো, তারা বলবো আমরা এই দিয়েছে, আমরা এই সাথে হয়ে গেল, দিয়ে তারা চলে গেল। ভোট তো আপনারা দিয়ে তাদের জেতাচ্ছেন। হ্যাঁ ভোট আমরা দিই, মাথা থাকে, এখন তারা খেয়ে তাদের পেটটা মোটা করে যা হয় দাবি দিয়ে চলে যায়, কি করব? ভোট দিতে পারেন? ভোট দিতে পারি না, আমার বৌমা দিয়ে লাই আমার সাথে। বৌমা দিয়ে? না জোর করে লাই, নিজের ভোটটা নিজে দিতে পারেন, তা এইরকম অবস্থা তা সত্ত্বেও ভোট দিচ্ছেন, জেতাচ্ছেন, হ্যাঁ? তাহলে কি করবো আমরা বলো? হ্যাঁ কি করবো? ছোট ছোট গাঁয়ে এত সুন্দর রাস্তা, আর আমাদের বড় লোকের গাঁ বলি এমনি ভালো আসে। এটা বড় লোকের গ্রাম? হ্যাঁ এটা বড় লোকের গ্রাম। এখানকার লোকজন কি করে? এখানকার লোকজন ওই গাঁয়ের ভেতরে যাও না, দেখো গা বড় বড় বাড়ি ঘর, 3 তলা 4 তলা, তারা নেতা। আচ্ছা, মানে নেতার বাড়ির এলাকাতেই এই অবস্থা বলছেন? সব এই অবস্থা। তো আমাদের তো ছোটখাটো। আপনাদের এখানে কি চাষবাস বেশি হয়?
এই আপনাদের এই যে আশেপাশে যে বাড়িগুলো আছে চাষবাস হয়? চাষি মানুষ চাষ করে, চাষের কেমন কি হয় রোজগার? যেমন ফলে তেমনি, যেমন আল্লাহ মানে দেয় ক্ষেত তেমনি। মজুর হিসেবে কাজ করেন নাকি আপনারা মার জমি আছে নিজেদের? না, আমাদের জমি না। ক্ষেত মজুর কত পায় রোজ? ও তোমার ওই এখন 300 টাকা হয়েছে, তাইতে লইলে 200 টাকা করে। এতে চলে সংসার? কি করবো মা, এতেই চালাইতে হয়, না চালিয়ে তো পাই ছেলে না। মেয়ের পড়াশোনা আছে তো বাড়িতে? হ্যাঁ, ছেলে মেয়ে এই লাতনি পড়ে, আর একটা ছেলে পড়ে, দুজন পড়ে। তাহলে কি করবো? বাড়ি থেকে পায় লক্ষ্মীর ভান্ডার এইসব টাকা পয়সা? লক্ষ্মী ভান্ডারে এই আমরা পাই, আমার বউকে দেয়, আমাকে দেয়। ওই জন্য কি ভোটটা দিয়ে যেতেছ? কে জানে মা, তা জানি না। ভোট দিয়েছে এখন ইয়ে লাগিয়ে দিয়েছে, কে কিসে লাগিয়ে দিয়েছে, আমরা তো মুরুক্ষ সুরক্ষ মানুষ, তাই কি করি। 5 কিলোমিটার 5 কিলোমিটার লম্বা, এরকম পুরোটা এরকম খারাপ? পুরোটা এর থেকেও আরো খারাপ আছে, কোন এক হাঁটু খাদ আছে, মাজা খাদ এক হাঁটু? ওরকম চরম এগুলো খারাপ। এটা কতদিন ধরে এরকম অবস্থা? এই মোটামুটি আপনার 3 বছর থেকে খারাপ, 3 বছর তো? চলার অবস্থা খুবই খারাপ। 3 বছর থেকে। তো এখানে তো এখন উপনির্বাচন আছে, তা ভোটের প্রচারে এখানে আসছে নেতারা? যারা আসছে বলছে পরে হবে, এরকমই। ওটা রাস্তার সঙ্গে কোনো কথাই বলছে না, রাস্তার বিষয়ে কোনো কথা বলে না? কথাই বলছে না। এই রাতে কি আপনি আসেন গাড়ি নিয়ে? হ্যাঁ, আসি তো। আমার বাড়িতে এখানে, আমার পাশের গ্রামে বাড়ি, কামারি বাড়ি আমার। আচ্ছা। আর এই গ্রামটার নাম হচ্ছে বসরখুড়া। খুবই খারাপ, গেলেই তো দেখতে পাবেন কতটা খারাপ রাস্তা, প্রচণ্ড খারাপ। কোনো মানে চলাচলই যাবে না, এই বর্ষাতে চলাই যাবে কি আর কি সম্ভব? কোনো নেতারা পাড়ায় এসে দেখে যায় বা আপনারা কমপ্লেন করার কোনো জায়গা পান, বলতে পারেন? এই দাদা, এই বর্ষগুলার লোকে বলছে হবে, নেতারা বলছে ঠিক হবে, ঠিক রাস্তা যেখানে আছে আপনি পরে হবে, এরকম কথা বলছে, পরে হবে বলছে। এরকম কথা বলছে। আমার তো পাশের গ্রামের ব্যাপার বাড়ি না, বুঝলেন তো, ঠিক এরকম ব্যাপার। এখানে কি বেশিরভাগ রাস্তাঘাট এরকম খারাপ? বেশির অংশ রাস্তাঘাট খারাপ। যে আপনি শ্রমিক তো, আপনি ঠিকঠাক দামের মজুরি পান না, বা কৃষক তো দাম পায় না ঠিকঠাক, কিন্তু যারা নেতারা যারা ভোট করায় তারা শুধুমাত্র এই হিন্দু মুসলিমের ভেদাভেদ করে একটা ভোট করাচ্ছে। এই রাজনীতি চলছে এই রাজ্যে, করছে তো, কিন্তু আপনাদের কথা কেউ তো তুলে ধরে না। এগুলো আপনাদের মনে না না না, ওরা নিজে কি করে ভোট করবো সেই ব্যাপার নেই। কে চাষি ধান পেলো না, কে ফসল হইলো না, কে খেতে পাইছে না, ও দেখে তো আমাদের দরকার নেই। আশা দিয়ে রাখবো, ভোট দিও, জিতলে এই করে দেবো, তাই ভোটটা তো সেই আমরা আপনারাই দিচ্ছি। হ্যাঁ দেখা দিয়েছি, আমরাই দিয়েছি। আমরা না দিলে ভোট করে কিনে আনছে বাইরে থেকে, না ওই দিল্লিতে এতে থেকে বাইরের দেশ থেকে ভোট আসছে, সেই মানুষ কটায়। আজকে আপনি বলুন তো, আপনি যেভাবে আপনার ঘরে আছেন, একটা নেতা মন্ত্রীর বাড়ি কি এরকম? সে তার বাড়ির কেউ কি এরকম কাজ করবে? কিন্তু সে ভোটটা তো আপনার ভোটে জিতেই তিনি নেতা হয়েছে। হ্যাঁ, তো তাই তো হয়েছে। সে কি একটা ভোটে কি সে আর নেতা হয়ে যায়? কোনো দিনই হয়নি। সে আমাদের মতো কয়েকজন দর্শকের ভোট নিয়েই তো তবে নেতা হয়ে যায়। কি মানে রাজ্যে কি আর আদৌ উন্নয়ন সম্ভব? মেন সমস্যা হচ্ছে জিনিসের যা দাম, আর এই পিতলের যা দাম। আমাদের পিতলের কাজের জন্য যদি বলে পিতলের যা দাম, এরপরও যে দামই আছে, এই দাম থাকলেও এ কাজ চলবে না কি? তাই কাজ মেন জিনিসের দাম কমাইতে হবে, তবে সব ধার দিয়ে সুবিধা, খাওয়া থেকে পড়া থেকে কাজে থেকে দাম কমাইতে হবে। আজকে তুমি অন্য জিনিসের দামগুলো বাড়াইছো, কই ধান, আমি 10 বছর আগেও দেখেছি ধান 800 টাকা 900 টাকা বস্তা, আজ 10 বছর পরও দেখি সেই 900 1000 টাকা বস্তা, 100 টাকা বেড়েছে। সেই ক্ষেত্রে অন্য জিনিসের দামগুলো কত বেড়েছে? ওষুধের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে। কত বেড়েছে? ওগুলো কেন বেড়েছে? গ্যাসের ভর্তুকি কিছু পান আপনারা? হ্যাঁ, গ্যাসের ভর্তুকি মা একটা আমার মায়ের একটা বিপিএল এর করা আছে, ওইটা ভর্তুকি পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের যে ভর্তুকিটা, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওইটা। লক্ষ্মীর ভান্ডার পান? লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মী ভান্ডার পায়। কি মানে লক্ষ্মীর ভান্ডারটা দিয়ে কি ঠিক করছে? লক্ষ্মী ভান্ডার দিয়ে ঠিক করছে বলতে, এই যে টাকাগুলো সরকার দিচ্ছে, আমি বলবো যেটা আমি বলবো সে তো আমার টাকাই দিচ্ছে। সরকার যে টাকাগুলো দিচ্ছে, আমার মেয়ে সাইকেল পাইছে, কি বই পাইছে, খাতা পাইছে, কন্যাশ্রী পাইছে, তো সেগুলো আমারই টাকা। এখন আমি বলবো কিছুদিন আমি বলবো, কারণ আমি যে বইগুলো করেছিলাম, যেমন অ্যাপ্লায়েন্স আমি করেছিলাম, করেছিলাম একটা কোম্পানি, তাতে আমি প্রচুর টাকা ঢালা আছে। কোম্পানি তো উঠে গেল কেন? কিছুর জন্য উঠে যাবে? দেশে আইন আদালত বলতে কিছু নাই, দেশের মুখ্যমন্ত্রী বলতে কিছু না। না, টাকা ইনভেস্ট করেছিলেন? ও আমার কাগজ আছে, এখনো পর্যন্ত পাকা কাগজ সব করা আছে। আচ্ছা, ও প্রচুর টাকা করা আছে, আমার মায়ের করা ছিল, আমার করা ছিল। তাহলে সেই টাকাগুলো তো যারা ক্ষমতায় আছে তারা তো সেই পার্টি দেখার প্রেশার দিয়ে সাধারণ মানুষের দেওয়া টাকাটা তো সাধারণ মানুষকে দিতে পারতো, দিলেও হয়।
তাহলে কার টাকা এগুলো? আমার মেয়ে সাইকেল পাইছে, আমি হাসছি। আমি আমার মেয়েকে বলি যে এটা আমার পয়সায় সাইকেল, একদম আমার পয়সা সাইকেল। যদি আমার সরকার যদি আমার টাকাগুলো ফেরত দিত, শুধু আমি বলে নয়, আমার মতো বহু মানুষ এই ভুক্তভোগীতে ভুগছে। এইগুলো আপনারা চাননি মানে কারো যার কাছে দিতেন, যেখানে দিতেন সেখানে সে তো আউট হয়ে গেছে। আচ্ছা, মানে এলাকাতেই নেই। সে একজনের পয়সা যে তোমারটা দিয়ে দেবে, একজনের পয়সা এক একজনা কোম্পানি করেছে, তার মানে লরি বোঝাই করে টাকা আনতে হবে, তাহলে সে একজনের টাকা যে ফেরত দিয়ে দেবে। প্রচুর লোকজন সবাই প্রত্যেক বাড়িতেই তুমি পাবা যে কোনো কোম্পানিতে টাকা দিয়েছো, কেউ হয়তো রোজ ভ্যালিতে দিয়েছে, কেউ অ্যাপিলায়েন্সে দিয়েছে, কেউ টুকরোতে দিয়েছে, কেউ সাহারায় দিয়েছে, এরকম। তার মধ্যে সাহারার টাকাগুলো কিছু ফেরত পাওয়া যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর ওই এর পয়সাগুলো তো এখনো দিচ্ছে, এটা কি রোজ ভ্যালি না, আর নাই রিলায়েন্সটা এখনো আছে সরকার আন্ডারে, এইটাই এইটুকুই। তবে মেন সমস্যা ও হিন্দু মুসলমান ছাড়তে হবে, জিনিসের দাম কমাইতে হবে। আর এই জিনিসের এত দাম, খাবার সব জিনিসেরই দাম বেশি। সাধারণ মানুষ না খাইলে খেতে পাবে না। যে হয়তো চাকরি করে তার ব্যাপারটা হচ্ছে আলাদা, সে তার মাসে 10,000 টাকা খরচ, সে 1 লাখ টাকা বেতন পাইছে, তার কোনো অসুবিধাই নেই। আর সাধারণ মানুষের সেটা হবে না। আজকে মানুষ একটা 500 টাকা কাজ করতে গিয়ে তার ঘাম ছুটে যাচ্ছে। পরিষেবা ভালো পাওয়া যায় সেরকম পাওয়া যায় না, ডাক্তার একটা না, একটা ডাক্তারের কাজ দিচ্ছে, একটা ডাক্তার রোগী সেরকম পরিষেবা হচ্ছে না সেরকম। মানে উনি কি সবকিছু জেনারেল ডাক্তার বা সবকিছু দেখে? হ্যাঁ সব কিছু। আপনি কিসের জন্য এসেছিলেন? আমার স্ত্রীকে নিয়ে এসেছিলাম। কি সমস্যা হয়েছে? ওই মাথার পেটের সমস্যা। এখানে কি চিকিৎসা হচ্ছে? হ্যাঁ হইলো, মোটামুটি নিয়ে গেলাম বাড়ি, ডাক্তারবাবু ছাড় দিল, তখন সুস্থ হয়েছে। এখানে মানে ওষুধপত্র কি এখান থেকে দিচ্ছে নাকি আপনাদের? এখান থেকে দিচ্ছে আর কিনেও নিতে হয়েছে। এখান থেকে যেগুলো দিচ্ছে সেগুলো কি বিনা পয়সায়? বিনা পয়সা দিচ্ছে। আর নার্স ফার্স আছে কিছু? আছে, নার্স আছে। তাদের পরিষেবা কি কেমন কি হচ্ছে? হাসপাতালে পরিকাঠামোটা ভেতরে সমস্ত ব্যবস্থা কি ভালো? হ্যাঁ ভালো, মানে ধরুন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এগুলো আছে। তো ডাক্তার একটাই আছে? ডাক্তারের সমস্যা। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি ঝাঁকুরডাঙ্গা। কত দূর এখান থেকে? এখান থেকে ওই 8-9 কিলোমিটার, এই না 6 কিলোমিটার। ওষুধই ঠিকমতো পাওয়া যায় না। ওষুধ পাওয়া যায় না বলছি? ওষুধও ঠিকমতো পাওয়া যায় না। ও আসলে একটু ডাক্তাররা ঘরের ভিতরে বসে থাকলো, দাঁড়িয়ে থেকে তারপর কিছুক্ষণ পরে বললো কি অসুবিধা, ডাক্তার ডেকে দিচ্ছে, দাম এই আসছে করে বসে থেকে আসে ডাক্তার কী হলো, 2-4 টেক লিখে দিলে চলে গেলাম, হয়ে গেল। এরকম পরিষেবা মোটেই ভালো নেই। ডাক্তার নেই, নার্স আছে একটা, আর রুগী হয়ে যায় প্রচুর, কিন্তু কি কত সামলাবে একজনই? মানে উনি কি রোজ আসে? রোজ রবিবার থাকে, রবিবার করে? হ্যাঁ রবিবারেও থাকে। একজনে একটাই ডাক্তার, একটাই নার্স, একটাই ডাক্তার একটাই নার্স, কোনো হেল্পের কোনো লোক নেই। এখানে যদি ভর্তি করানো হয় তাহলে কিভাবে কি চলে? ভর্তি করানো হলে ওই যে যা একটু হলো ডাক্তারে বলে দেয় যে এখানে হবে না, বাড়ি নিয়ে চলে যাও, কৃষ্ণনগর নিয়ে যাও, এই বলে। এখান থেকে তো অনেক দূর। হ্যাঁ অনেক দূর, ওই তো 50 কিলোমিটার কৃষ্ণনগর। সামনে তো ভোট আসছে, আপনাদের কোথাও কি এই সমস্যাগুলোর কথা মনে হয় না যে বলি? মনে হয়, বলি তো, অনেক জায়গাতেই বলে, নেতা মন্ত্রী তাকে বলি, ওই গ্রাহ্য হয় না। আর এতে উপনির্বাচন আছে, এখানে কিছু বলতে গেলে আরও অনেকে হয়তো ওই প্রশাসনের লোক আছে, সিভিক আছে, তারা বলে কোনো দেখিনি, বাড়ি চলে যাও, বকচকনে বলে। তোমরা বলো না যে ভোটটা তো আমরা দিচ্ছি? হ্যাঁ আমরা বলি তো, আমরা জনসাধারণ ভোটের সময়তে এসে আমাদের বাড়ি যাবে, ভোট দেন, এই দেন, তা দেন, অমুক দেবো তমুক দেবো। তারপর যখন ভোটটা হয়ে যায়, নেতা মন্ত্রী হয়ে যায়, তখন আমাদের দিকে আর সাধারণ গরিব মানুষের দিকে আর খেয়াল থাকে না। তারা বড় লোকরা, তারা তখন যা খুশি তাই করে। আর এখন এই ওষুধের দাম বাড়ছে এত, তার উপরে এখান থেকে বলছেন পাওয়া যায় না সব? না সব পাওয়া যায় না। এই তো এখনই যাবো, তো ও তো লিখে দেবে, লিখে দিয়ে কিনে নিতে হবে। কেউ ভর্তি আছে এখানে? না ভর্তি নাই, আমি নিজেই রুগী। আচ্ছা, আপনি নিজেই রোগী। এখানে কি নিয়মিত আসতে হয়? নিয়মিত যেদিন দরকার পড়ে সেদিন আসি, হ্যাঁ। নাহলে বহরমপুর যেতে হয়, কলকাতাতেও যাই, এখানে তো সেরকম হয় না। হয়তো ভোটের প্রচারে এরা একবার এই কথাগুলো বলছে যে হাসপাতাল নেই, সেগুলো করে দেবো বা কিছু? না এসব কোনো কথাই না। ওই যে কোনো আমার বাড়ি আপনার বাড়ি যখন ভোট নিতে যাই, তখনই বলে দুটো কথা, ভালো মন্দ কথাগুলো তখনই বলে। তারপরে যখন ভোট হয়ে যায়, জিতে যায়, তখন আর কোনো খবর নেই। দেখতে পান কি আদৌ তাদেরকে? আচ্ছা, না দেখতে পাইনি তো। আর আপনাদের এখানকার বিধায়ক ভোটে দাঁড়িয়েছে, এবার ধরুন বাড়ি বাড়ি, গ্রামে গ্রামে, রাস্তায় রাস্তায় হেঁটে যাচ্ছি, যাহা ভোটটা হয়ে যাবে, জিতে যাবে, তখন আপনাকে আর চিনতে পারবে না, আমাকে চিনতে পারবে না। যদি গিয়ে কোনো অভিযোগের জন্য বলি যে আমার এই অসুবিধা একটু দেখুন না, বলুন না,
তাকাবেন না তো আমাদেরকে। আচ্ছা, এই হাসপাতালটাতে আমি শুনছিলাম এখানে যেটা যখন বাম আমল নাকি এখানে ভালো চিকিৎসা হ্যাঁ ভালো ছিল, তখন ছিল, তখন ছিল। হ্যাঁ ছিল, অবশ্যই ভালো ছিল, ভালো ছিল। আপনার ডাক্তার ছিল 4-5টা। দেখুন আমাদের পরিষেবা ভালো ছিল, আমরা ওষুধ পেয়েছি ভালো। দেখুন আপনার এখানে জলের রাস্তা ঠিক ছিল না, জলে ঝড়ের রাস্তাতেও এসছি, চিকিৎসা ভালো হয়েছে, সব কিছু ভালো হয়েছে। আচ্ছা, এখানে আমি শুনছিলাম যে এখানে নাকি এক্সরে মেশিন রয়েছে, সেটাতে নাকি এক্সরে করা যায় না। না, শুধু বাইরে পাঠাতে তো, বাইরে বাইরে কি করে? পাঠাতে হয়, X-ray করতে হ্যাঁ, গেলে। এখানে করে না, এখানে কিছু হয় না। এখানে শুধু রক্ত পরীক্ষা হলে হয়তো একটু কোনো রক্তের পরীক্ষা হয়, তাছাড়া ওই যে বাইরে বলে লিখে দেয়, এখানে হবে না, বাইরে থেকে করি না। এটা কবে থেকে এরকম হচ্ছে যে এক্সরে গুলোকে বাইরে অনেক দিন থেকে পাঠানো হচ্ছে তো, অনেক দিন থেকে হচ্ছে, অনেক দিন থেকে হচ্ছে। অনেক দিন থেকে, মানে 2011 সাল থেকে এখানে তৃণমূলের তো আপনার হ্যাঁ, যে সরকারি যতদিন হয়েছে ততদিন ধরে হচ্ছে। তৃণমূলে ওরা কাজ হচ্ছে যে আপনার কিসের এই টাকা দেবো, ওর টাকা দেবো, তার টাকা দেবো, এই কাজ, কিন্তু এই জিনিসগুলো দেখে না। কেমন চিকিৎসা হয়? চিকিৎসা মোটামুটি হচ্ছে, তার মধ্যে থেকেই আবার করে রেফার টেপার হয়ে যায়, যেগুলো এগুলা পরিকাঠামো অনেক কিছু নেই, যার জন্যে আগে ছিল, আগে পরিষেবাটা ভালোই ছিল। মানে আমি শুনছিলাম যে বাম আমলে যখন এখানে মানে আরএসপির বিধায়ক ছিল তখন নাকি ভালো চিকিৎসা হতো, বা কংগ্রেসের যখন নাকি বিধায়ক ছিল। কংগ্রেসের বিধায়ক বলতে ওরা তো বামফ্রন্টের পিরিয়ডে ওরা হয়েছিল, জোটে একবার এসেছিল, কিন্তু বামফ্রন্টের আমলে চিকিৎসার ব্যবস্থা সত্যিই ভালো ছিল। এখন এখানে ডাক্তার আছে? ডাক্তার বলছে সেই কোয়ালিটির ডাক্তার নেই, যারা আছে ওসব মানে রেফার করতেই ব্যস্ত তারা। হ্যাঁ, চিকিৎসা ওই কোনো রকম ন্যূনতম ইয়েটাও হয় না, কোনো রকম দায় সারা করে তারা রেফার করে দেয়। আপনাদের কোনো সমস্যা হলে এখানেই তো যেতে হয়। আমাদের কাছাকাছি হসপিটাল বলতে এখানেই তো, এখানেই নিয়ে আসতে হয়, এখানেই আসতে হয়, এখানে এসে আমাদের সেই সুরাহা হয় না, চিকিৎসা কোনো সুরাহা হয় না। এই স্কুলটাতে পড়াশোনা হয় ঠিকঠাক? হয়, পড়াশোনা হয়। শিক্ষক কতজন আছে? 10 জন আছে। 10 জন শিক্ষক আছে? ম্যাডাম আছে। ম্যাডাম আছে। সরকার থেকে না, এই মেয়েকে জিজ্ঞেস করে, পড়াশোনা করে কি জিজ্ঞেস করে। আচ্ছা, ওকে পড়তে হ্যাঁ। এখানে মানে স্টুডেন্ট আসে? হ্যাঁ আসে, বলছে না যারা ওই যে গ্রাজুয়েট করে যারা বসে আছে তারাই সব আসে। ও মানে কেউ সরকারি স্কুলে না না, কেউ কতজন না, আছে? 2-4 জন আসে এরকম। আগে তো অনেক আসতো। আগে আসতো? হ্যাঁ, তারপর সব পয়সা পায়নি বলে তারা পালিয়ে গেছে। ও মানে এদেরকে পয়সা দেওয়া হয়? না, তারা বেকার খাইনি কি করতে, বাড়িতে বাচ্চা টাচ্চা রেখে আসছে, সংসার ছেড়ে আসছে, যদি পয়সা না পেলে কেউ খাইবে, খাটা না করে। এখন ওই জন্যই মাত্র 2-4 জন 2-4 জন করে আসছে। এই তো মেয়েরা পড়ে, কোনো পড়াশোনা নাই, পড়াশোনা হয় না। ভালো পড়াশোনা হয় না, এই ব্যাপার। এই মিড ডে মিলে খাবার দেওয়া হয় না, বাচ্চাদেরকে ডিম মানে একদিন দুদিন ভাতটা দেয়, মানে দেয়, ভাত দেয়। হ্যাঁ, ভাত দেয়। ভাত দেয়? হ্যাঁ, ভাত সেরকম দেয় না, লিস্টে যেগুলো লেখা আছে সেগুলো দেয় না বলছে। লিস্টে যে খাবারগুলো লেখা আছে ওগুলো খাবার কিছু দেয় না? তুমি পড়ো স্কুলে? হ্যাঁ। পড়াশোনা হয় ঠিকঠাক? হয় না। কতজন টিচার আছে? 7 জন। 7 জন। স্যার ম্যাম মিলিয়ে? স্যার একটা আছে। তুমি কোন ক্লাসে? 8। 8-এ। মিড ডে মিল পাও? হুম। কি দেয় মিড ডে মিলে? ডিম টিম দেয়? না, দেয় না, কোনোদিনও দেয় না। ডিম সিদ্ধ দেয় এক একদিন। এক একদিন সিদ্ধ দেয়, মানে সপ্তাহে দেয় নাকি কখনো মাসে একবার সেরকম দেয়? সপ্তাহে। সপ্তাহে একদিন দেয়। খাবারের মানে কোয়ালিটিটা কেমন? ভালো? মানে ওগুলো খাওয়া যায় কি? কেমন হলুদ হলুদ চাল রান্না করে। হলুদ হলুদ চাল রান্না করে? আর যে তরকারি ডাল ফালগুলো ওগুলো কেন খাওয়া যায়? হুম। আচ্ছা, এই যে ধরুন এই সরকারি স্কুলের তো এখানে স্কুল তো আছে, স্কুলটার বলছেন যে শিক্ষক নেই, তাও আবার যে যারা বসে আছে তারা পড়াচ্ছে, কোনো নেতার ছেলে মেয়ে তারা কি সরকারি স্কুলগুলোতে পড়ে? ঠিক তা বলতে না, ওইদিকে আরেকটা স্কুল আছে, ওইটা সরকারি স্কুল। সরকারি স্কুল? হ্যাঁ, এটাও সরকার এখন মাস্টার দেয়নি, আর ওটাতে মাস্টার আছে সব। আমরা ওই স্কুলে মানুষ হয়েছি পড়ে। ওই স্কুলে পড়ছে? হ্যাঁ, ওই স্কুলে ওই স্কুলে পড়ছে। কি ওই দিকে স্কুলে কি ভালো পড়াশোনা হয়? তো তো আমাদের আমলে হয়েছে, এখন হয় না। তো আচ্ছা, এখন এই যে মোবাইলে কাজ করছে। এখন এই যে স্কুলে চাকরি চলে যাচ্ছে, শিক্ষক 26,000 শিক্ষক তাদের চাকরি চলে গেছে, কি মনে হয় সরকারি স্কুলে কি আর মানে ছেলেমেয়ের পড়াশোনা হচ্ছে না? তো সেই জন্যই তো বলছি, পড়াশোনা হচ্ছে না, মাস্টার নাই তো কে পড়াবে। আবার যে দুটো একটা আছে তারা তো মোবাইল নিয়ে ব্যস্ত, ছাত্রছাত্রীদের দেখছে, আবার ছাত্রছাত্রীরা মাস্টারদেরকে গ্রাহ্য করছে না, এরকম চলছে। কী করে হবে পড়াশোনা?
পড়াশোনা যা হবার হয়ে গেছে, আর পড়াশোনা নাই। আমাদের আমলে কত গার্ড থেকে যে কত পড়াশোনা হয়েছে, এখনকার যুগে নাই সেরকম কিছু। ছেলেমেয়েরা সব বাজে বাজে হয়ে গেছে, তো কী করে কী হবে। আচ্ছা, এই সরকারকে তো আমরা ভোট দিই শিক্ষার জন্য, ভালো উন্নয়নের জন্য। তো এই স্কুলগুলোর যদি এরকম অবস্থা হয়, সেটা সরকার জানে, আমরা কি করে বলবো? এরকম আমরাই তো জানি। ভোট দিচ্ছি, হ্যাঁ, সবাই ভোট দিচ্ছে, বাঁচার জন্য দেওয়া হয়েছে ভোটটা, যে বেঁচে থাকতে এখানে হবে। প্রাইভেট স্কুল আছে? প্রাইভেট স্কুল না, না না, এখানে না, এই দুটোই আছে। আর প্রাইমারি স্কুল আছে 3টে। আচ্ছা, আপনারা যাদের ভোট দিচ্ছেন সেই নেতারা, তারা কি তাদের ছেলে মেয়েদেরকে পড়াবে এইসব সরকারি স্কুলে পড়ায়, তো সব পড়ায়। সরকারি স্কুলে নেতাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে? এখানে দেখি তো মানুষ, তারা বাইরে তো কাউকে দেখেনি পড়ানো, এখানেই পড়াশোনা করছে। হ্যাঁ, নেতা তো ওই তো মন্ত্রী, তাই ওসব তো নাই। ইয়ে আছে আমার, কেন মন্ত্রীর ছেলে মেয়েরাই তো সরকারি স্কুলে পড়বে না কেন? এখানে আসে তাই। হ্যাঁ, এখানে সেই মেম্বার যারা আছে তাদের ছেলে মেয়েরা পড়ছে। একটু কথা বলবে এদিকে। আসে নেতার ছেলে মেয়েরা, যারা মেম্বার আছে তাদের ছেলেপিলে এখানে আসে। মেম্বারে নাই বলছে, এই ধরুন এখানে তো মন্ত্রী নাই, ভোট দিয়ে বিধায়ক বানাচ্ছেন, সাংসদ বানাচ্ছেন, তাদের ছেলে মেয়েরা কি পড়বে? আসে সাংসদ নেতা না, আমাদের এখানকার যারা না, আমি বলছি যাদেরকে আপনারা ভোট দিয়ে বিধায়ক বানাচ্ছেন, এমএলএ বানাচ্ছেন, তাদের ছেলেমেয়েরা পড়বে সরকারি স্কুলে? না না, কেন পড়বে না বলুন তো? আপনারা তো তারাও তো আপনাদের ভোটেই জয় দিচ্ছে। তারা ভালো ভালো স্কুলে দেবে, মিশনে দেবে, তারা ভালো ভালো জায়গায় পয়সা আছে, তারা পড়াবে। আর আপনাদের ছেলে আমাদের তো পয়সা নাই, আমাদের তো এইখানেই দিতে হবে। আর এই স্কুলের তো এই অবস্থা শুনছি, শিক্ষক নেই। না, শিক্ষক নেই। কি মনে হয় এই যে 26,000-এর তো শিক্ষকের চাকরি চলে গেছে, সরকারি শিক্ষা ব্যবস্থার যা অবস্থা এখন, চাকরি বাকরি কি আর হবে? সরকারি চাকরি বাকরিতে কি চাইবেন আপনার ছেলেমেয়েরা যাক? চাকরি তো সবাই চাবে। কেন তোমাদের হবে না? হ্যাঁ, আমাদের হবে। আমাদের বেকার ভাতা কই দেই না, বেকার ভাতা পাও না? কোনো সম্বন্ধে পাও না? না। অ্যাপ্লাই করেছো? হ্যাঁ অ্যাপ্লাই করেছো? হ্যাঁ, আবেদন সব করেছো? সব কিছু করা আছে। টাকা পর্যন্ত দিয়ে আছে 2000। কেন টাকা দিয়েছো কেন? হ্যাঁ, টাকা কেন দিয়েছো? হয়েছে না, দিয়েছি। কে টাকা চেয়েছে কেউ? হ্যাঁ টাকা চেয়েছে কেউ? হ্যাঁ, চাইল বইকে। কে চেয়েছে? সেটার নাম করা দরকার কি তোমাকে? তুমি করে দিতে পারবা? কে মানে এই নেতারা টাকা চেয়েছে? হ্যাঁ, নেতারা, পঞ্চায়েত সমিতি মেম্বার। মানে আপনি সরকার থেকে টাকা পাবেন, তার জন্য আপনাকে টাকা দিতে হচ্ছে। হ্যাঁ, সেই টাকা আজও আপনি পাননি? মানে আপনার বেকার ভাতা, মানে যে বার্ধক্য ভাতা বলুন বা বেকার ভাতা, যেটার জন্য আপনি আবেদন করেছেন, সেই টাকা আজও না, সে কোথায় পাবো? কবে অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, কতদিন আগে আবেদন করেছিলেন? কতদিন, 4 দিন থেকে আজ পর্যন্ত ওটা 15 বার জমা দেওয়া হয়েছে। 15 বার? হ্যাঁ। কি করেন আপনি? কিছু হ্যাঁ, করেন? আমি কি করবো? আমি চাষে খাটি। চাষে খাটেন? হ্যাঁ। কত কি রোজ হয়? হ্যাঁ, রোজ কত কি হয়? ওদের কি হবে? এখন তো খাটতে পারেন, এখন বেকার বসে 200-250 টাকা। আপনারাও করেন? হ্যাঁ, সবাই করে এখানকার মানুষ। তাছাড়া তাও তো লিয়ার লোক নাই, এখন তো কাজ নাই। 250 টাকায় সারাদিন খাটতে হয়, অথচ এখন তো কাজ লিয়ার মাঠে কাজ নাই। এই 200-250 টাকা এখনকার মানুষের দিন চলে? হ্যাঁ, তো ওই হওয়াই চালাইতে হয়, তাছাড়া কিছু উপায় নাই আমাদের কি করবে? আমাদের তো অন্যদিকে কোনো উপায় নাই, সেই ওতেই থেকেই চালাতে হয়। আমি বলছি এই গোটা আপনাদের এই এলাকার আশেপাশে সরকারি চাকরি কেউ করে এমন লোকজন আছে? সরকারি চাকরি? হ্যাঁ, সরকারি চাকরি তো বহু আছে। আছে? আছে? কতজন তাও? তাকে রক্ত করে আমার গুনিয়ে রেখেছে, তাও 10-12 জন হবে? হ্যাঁ হ্যাঁ, 10-12 জন মতন করে। তা আপনাদের বিধায়ক, তিনিও তো সংখ্যালঘু সম্প্রদায়েরই ছিলেন, ভোট দিয়ে তাকে জিতিয়েছেন, তো তিনি কি করলেন এতদিন আপনাদের জন্য? কি উন্নয়ন করলেন? করলে যা হচ্ছে রাস্তাঘাট এগুলো একটু করেছে। করেছে। আর না, এই রাস্তা হয়েছিল, আবার ভেঙে গেছে, আবার হয়তো করবে পরে। হ্যাঁ, এইগুলো হয়, তাছাড়া আর কি করবে? হ্যাঁ, এই রাস্তাটা এরকম অবস্থা কতদিন থেকে হয়েছে? এটা মোটামুটি আজকে প্রায় 7-8 বছর থেকে এরকম হওয়া চলছে। এরকম হয়ে আছে? কিছু এর আগে ভালো ছিল যখন নতুন করেছিল, তারপরে এই গাড়ি ঘোড়া গিয়ে আবার নষ্ট হয়ে গেল রাস্তা, আর তো কেউ সারছে না।